আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। যারা মিনি জার কেক নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য এই টিপ সহকারে ভিডিওটা। আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি মিনি জার কেক আপনাদের সাথে শেয়ার করব। মিনি জার কেক কীভাবে তৈরি করতে হয় আপনারা চাইলে আমার চ্যানেলে অবশ্যই কেকের ভিডিওটা দেখে নিতে পারেন। এখানে আজ আমি কেক তৈরি করে দেখাবো না, আমি আজ কেক কীভাবে মিনি জার কেক তৈরি করে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি প্রায় 60 থেকে 70 কাপ আমি কেক তৈরি করেছি। এগুলো আমি বিক্রি করার জন্য বা দোকানে সেল করি। আপনারা চাইলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন। আর যারা কেক তৈরি করতে চান, কেক নিয়ে বিজনেস করতে চান, তারা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি দুইটা কেক তৈরি করেছি, একটা চকলেট ফ্লেভার আর একটি কেক তৈরি করেছি অরেঞ্জ ফ্লেভার তৈরি করেছি। আপনারা অবশ্যই আমি কেক কাটিং করে আমি একটি অরেঞ্জ ফ্লেভারের কেক তৈরি করেছি। এখন আমি কেকগুলো আপনাদের সাথে ডেকোরেশন করে শেয়ার করব কিভাবে আপনারা বাড়িতেই মিনি জার কেক তৈরি করে নিতে পারেন। আমি এখানে 2 লেয়ার কেটে নিয়েছি, আপনারা চাইলে 3 লেয়ারও নিয়ে কেটে নিতে পারেন। এখানে 2 লেয়ার কেটে নিলেই অনেক সুন্দর হয় কেকগুলো ডেকোরেশন করার পর। এখানে আমি একটি কুকি কাটার দিয়ে কেটে নিব। আমি যে কাপের মাপ অনুযায়ী আমি কাটিং করে নিব। আপনারা অবশ্যই কেকের কুকি কাটারগুলো মাপ বুঝে কেটে নেবেন, তাহলে আপনাদের কেকগুলো ডেকোরেশন করার পর দেখতে অনেক সুন্দর হবে। এখানে আমার প্রায় 60 থেকে 70টা কাপ তৈরি করার অর্ডার ছিল, তার জন্য এখানে আমি আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করব। আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অনেকেই বলছেন আমার কেক তৈরি করার পর অনেক মজা বা ভালো হয়েছে, তার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমার কেকগুলো এতটাই স্পঞ্জ আর এতটাই সফট, যা খাওয়ার পর আপনারা বুঝতে পারবেন কতটা মজা বা দুর্দান্ত হয়েছে। আমি কোনো রকম মাইক্রোওভেন বা ওভেন ছাড়াই আমি গ্যাসের চুলায় এই কেকগুলো তৈরি করে থাকি। এই কেক তৈরি করতে প্রায় 30 থেকে 35 বা 40 মিনিটও লেগে যায়। আপনারা এই কেক ঘরে তৈরি করে নিতে পারেন। যারা কেক নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমি দেখুন কিভাবে কেকগুলো ভিতরে এক লেয়ার আমি কেক দিয়ে দিয়েছি আর এক লেয়ার ক্রিম দিয়েছি। এভাবে করে আমি সবগুলো কেক ডেকোরেশন করে নিব। আপনারা চাইলে আমার চ্যানেলে কেকের ভিডিও দেখে নিতে পারেন। স্পঞ্জ কেক কীভাবে তৈরি করতে হয়, তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, তাহলে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। স্পঞ্জ কেক এতটাই সুস্বাদু বা লোভনীয় হয়ে থাকে, আপনারা খাওয়ার পর বুঝতে পারবেন। অরেঞ্জ ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার বা ম্যাঙ্গো ফ্লেভার, যে কোনো ফ্লেভার আপনারা কেক খেতে চান তাহলে আমি সবগুলোই ইউজ করি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখানে অরেঞ্জ ফ্লেভার আর চকলেট ফ্লেভার কেক তৈরি করেছি। আমি একই নিয়মে সুগার সিরাপ দিয়ে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে নিব। এভাবে আমি 5 থেকে 6 লেয়ার পর্যন্ত এই কাপটাতে ভরে নিব। আপনারা দেখতেই পারছেন আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, কোনো রকম স্কিপ করব না, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি কেকগুলো ডেকোরেশন করি। আর আমার কেক নিয়ে যাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কেকগুলো তৈরি করার পর
যারা আমার কেক নিয়েছে তারা অবশ্যই আমার কেকের প্রশংসিত, আপনারা একবার হলেও ট্রাই করে নিতে পারেন। এই কেকগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজার। এই কেকগুলো দুর্দান্ত স্বাদ হয়ে থাকে। এখানে আমি কোনো রকম কেমিক্যাল বা কোনো রকম ইউজ করি নাই। আমি একদম নর্মাল সিম্পলভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এই গ্যাসের চুলায় আমি এই কেক তৈরি করেছি। এখানে আমি ট্রপিক্যাল ক্রিম ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই কেক করার সময় ক্রিম ব্যবহার করতে পারেন। এখানে আমি কিছু সুগার বল দিয়ে দিব, দেখতে সুন্দর লাগে। বাচ্চারা অবশ্যই সুগার বল দিলে অনেক ভালোবেসে কেকটা খেয়ে নেই। সুগার বল দিলে কেকটি দেখতে অনেক সুন্দর হয়। আমি দিয়ে দিব এখানে অরেঞ্জ ফ্লেভার। আমি উপরে দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিব অরেঞ্জ ফ্লেভার। আমার এখানে লাইট অফ হয়ে যায় আবার অন হয়ে যায়, তার জন্য আমার কেকটি দেখতে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে না, ক্লিয়ারভাবে বোঝা যায় না। আপনারা অনেকেই বুঝতে পারবেন না আমি কিভাবে কেকগুলো ডেকোরেশন বা করেছি। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখানে আমি একটি চকলেট ফ্লেভারের কেক আপনাদেরকে তৈরি করে দেখাবো। আমি একই নিয়মে সবগুলো কেক তৈরি করব। উপরের যে অংশটা আমি এটা বাদ দিয়ে দিব, এটাকে আমি জড়ো করে নিব। আমার কতটা সফট হয়েছে কেকগুলো আপনারা না দেখলে বুঝতেই পারবেন না, এতটাই স্পঞ্জ হয়েছে কেকগুলো। স্পঞ্জ কেক তৈরি করার জন্য অবশ্যই আমার চ্যানেলে ভিডিওটা দেখে নেবেন, পারফেক্টভাবে তৈরি করতে পারেন। অনেকেই কেক তৈরি করার সময় কাঁচা থাকে, শক্ত হয়ে যায়, বসে যায়, ফুলেও কেকটা বসে যায়। তাদের জন্য টিপস সহকারে এই ভিডিওটা, আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কেকগুলো আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন। স্পঞ্জ কেক তৈরির একই নিয়মে আমি সবগুলো কেক তৈরি করে নিব। আপনারা জার কেক, মিনি জার কেক যদি তৈরি করতে চান তাহলে এই জার কেকগুলো তৈরি করতে প্রায় 6 থেকে 7টা কেকের লেয়ার লাগে। আপনারা এই জারটিতে অনেক সুন্দরভাবে কেকগুলো তৈরি করে নেওয়ার পর, এটা খাওয়ার পর আপনারা তো কেক ফ্যান হয়ে যাবেন, এতটাই সুস্বাদু। মিনি জার কেক যে এতটাই লোভনীয় হয় আপনারা খেলেই বুঝতে পারেন। এখানে আমি জার কেকগুলো তৈরি করেছি, আপনাদেরকে ভিডিওটা দেখবেন। আপনারা অবশ্যই অনেকে বলছেন কেক তৈরি করার ভিডিও আপনারা অনেকে দেখতে চান, তাদের জন্য আমি কেকের ভিডিওটা আপলোড করেছি। অবশ্যই যাদের কিছু বলার থাকে কমেন্টে জানাবেন। যাদের বিজনেস করার ইচ্ছা তাদের অবশ্যই কেক, মিনি জার কেক বাড়িতে তৈরি করতে পারেন। আর যে কুকি কাটার দিয়ে কেটে বাদ অংশ থাকে সেগুলো দিয়ে আপনারা ছোট মিনি জার কেক তৈরি করে নিতে পারেন। এখানে কোনো রকম কেক বাদ গেলে আপনারা নষ্ট করে ফেলে দিবেন না, এগুলো দিয়ে ছোট মিনি জার কেক তৈরি করে নেবেন। একটি 2 পাউন্ড কেক তৈরি করতে প্রায় 3 থেকে 4টা ডিম লেগে যায়। ডিমের সাইজ যদি বড় থাকে তাহলে আপনাদের কেক তৈরি করতে অনেকটাই সুবিধা, আপনাদের লস হবে না। যদি ছোট সাইজের আপনারা ডিম নেন তাহলে আপনাদের কেকটা তৈরি করতে প্রায় লসের দিকে লেগে যাবে। আপনারা অবশ্যই সব কিছু মেপে অনুযায়ী, মাপ অনুযায়ী আপনারা সব কিছু বুঝে অ্যাড করবেন। এখানে আমি ট্রপিক্যাল ক্রিম ব্যবহার করেছি। আপনারা চাইলে আমার চ্যানেলে ভিডিওটা দেখে নিতে পারেন কিভাবে আমি ট্রপিক্যাল ক্রিম বিট করে নিয়েছি। একই নিয়মে আমি সবগুলো কেক তৈরি করে নিব। যারা ঘরে বসে থাকেন, কোনো কাজ পাচ্ছেন না বা কাজ করতে চান, তারা অবশ্যই মিনি জার কেক তৈরি করে নিতে পারেন। এখানে আমি প্রায় 50 থেকে 70টা মিনি জার কেক তৈরি করেছি। যারা আমার কেকগুলো দেখে পছন্দ করেছেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ।
আর আমার ভিডিওটা যারা দেখে সাবস্ক্রাইব করে দিবেন তাদেরকেও ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আমাকে লাইক কমেন্ট শেয়ার করে কমেন্টে জানাবেন আমার কেকগুলো দেখতে কেমন হয়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।